পার্বত্য এলাকার রাঙামাটিতেও একই অবস্থা, চলছে জ্বালানি তেলের সংকট। রাঙামাটি পাম্পগুলোতেও দীর্ঘ সারি যানবাহনের তেলের সংকটে বন্ধ অধিকাংশ স্পিড বোট। দর্শককে নিয়ে আরও জানাতে আমাদের সাথে সেখানকার বোটঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শকীর রঞ্জন চৌধুরী। এছাড়া নীলফামারী থেকেও যুক্ত হবেন আমাদের আরেক সহকর্মী আছেন ওয়ালি মাহমুদ সুমন। আমরা শুরুতে রাঙামাটির সৈকত রঞ্জনের কাছে যেতে চাই। সৈকত, সেখানে কাপ্তাই হ্রদ কেন্দ্রিক একটা পর্যটন সম্ভাবনা আছে এবং সেখানে প্রচুর ইঞ্জিন চালিত নৌকা চলাচল করে, স্পিড বোটও চলাচল করে, সেগুলোর বর্তমানে কি অবস্থা জানাবেন? আপনি যেমনটি বলছিলেন, জ্বালানি সংকটের কারণে এখানকার যে স্পিড বোট থেকে শুরু করে টুরিস্ট বোট আছে, সেই টুরিস্ট বোটের নেতিবাচক প্রভাব ইতিমধ্যে পড়া শুরু করেছে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, বন্দর উপর ফিশারি বাঁধ এলাকার যে ঘাট, সেই স্পিড বোট ঘাট এলাকায়, সেখানে সারি সারি ভাবে কিন্তু এই স্পিড বোট গুলো কিন্তু দাঁড়িয়ে আছে। যে কারণ সেখানে হচ্ছে তারা জ্বালানি তেলের সংকটে তারা এই স্পিড বোট গুলো বন্ধ রেখেছে গতকালকে থেকেই। তারা যখন পেট্রোল পাম্পে যাচ্ছেন, তাদের যে পরিমাণ চাহিদা আছে, অনেকেরই 80 থেকে 100 লিটার তেল প্রয়োজন হয়, কিন্তু পেট্রোল পাম্প তাদেরকে দিচ্ছে 5 লিটারের মতো। সেই কারণে তারা এই জ্বালানি তেলের সংকটের কারণে এই স্পিড বোট গুলো এখন তারা বন্ধ রয়েছে এবং এখানের সাথে যারা খাত সংশ্লিষ্ট যারা আছে তারা অনেকটা অলস সময় পার করছে। একই সাথে এইখানে যারা যাত্রী হিসেবে যারা এখানে নিয়মিত যাতায়াত করে থাকে, তারাও মানে বিপাকে পড়েছে এবং ভোগান্তিতে পড়েছে, যেহেতু স্পিড বোট বন্ধ। একটা বিষয় বলে রাখি, যে সেটা হচ্ছে যে রাঙামাটির বিভিন্ন উপজেলায় দ্রুততম সময়ে যারা পৌঁছাতে চান, তাদের জন্য একমাত্র ভরসার মাধ্যম হচ্ছে এই স্পিড বোট, যেটি জ্বালানি সংকটের কারণে এখন বন্ধ রয়েছে। অন্যদিকে যে যাত্রীবাহী লঞ্চগুলো আছে, সেগুলো আজকের মতো তারা চলতে পারবে যদি আজকের মধ্যে যদি তাদের লঞ্চ যদি জ্বালানি সরবরাহ করতে না পারে, তাহলে সেক্ষেত্রে আগামীকাল থেকে যাত্রীবাহী লঞ্চ গুলো বন্ধ হয়ে যেতে পারে বলে তারা দাবি করছেন সেখানকার লঞ্চ মালিক সমিতির নেতারা। এখানে যে বিষয়টা হচ্ছে যে রাঙামাটিতে যে স্পিড বোট গুলো আছে, তাদের দৈনিক 2000 লিটারের বেশি জ্বালানি তেলের প্রয়োজন হয়, যেখানে তাদের এই জ্বালানি তেলের সংকট যেটি শুরু হয়েছে সেটির নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। উত্তরণের জন্য তারা এখনো কোনো পথ দেখছেন না এবং জ্বালানি পেট্রোল পাম্প গুলো তাদেরকে তেল সরবরাহ করছেন না, সেহেতু তারা এই স্পিড বোট গুলো চালাতে পারছেন না এবং তারা আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমরা অনেক সময় দেখেছি যে বিভিন্ন যাত্রীরা এখানে আসলেও বোট যেহেতু চলাচল করছে না, তারা আবার ফেরত যাচ্ছে। প্রশাসন এখানকার যে জ্বালানি তেলগুলো আছে, সেই তেলের জন্য সময় নির্ধারণ করে দিয়েছে। শনি, সোম, বুধবার অকটেন সংগ্রহ করতে পারবে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত সাধারণরা, এবং একই সাথে ডিজেল সংগ্রহ করতে পারবে রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার, তাও 9টা থেকে 11টা পর্যন্ত। এবং এই উল্লেখিত দিনগুলোতে 2টা থেকে 3টা পর্যন্ত সংগ্রহ করতে পারবে সরকারি যানবাহনগুলা। তো সেহেতু এখানকার যে সংকট আছে, জ্বালানি তেলের যে সংকট, সেই সংকটের কারণে এখনো পর্যন্ত এই স্পিড বোট গুলো বন্ধ আছে। ভোগান্তিতে পড়েছে এখানকার যে সাধারণ যাত্রীরা, যারা দ্রুততম সময়ে তারা তাদের গন্তব্যে পৌঁছাতে চান তারা। একই সাথে টুরিস্ট বোটের উপরেও কিন্তু নেতিবাচক প্রভাব ইতিমধ্যে পড়া শুরু করেছে, অনেক টুরিস্ট বোট বন্ধ রয়েছে। দ্রুততম সময়ে এই জ্বালানি সংকট নিরসন করা না গেলে আরো বেশি অর্থনৈতিকভাবে ঝুঁকিতে পড়বে এই খাতে সংশ্লিষ্ট সকলে। তাই তাদের দাবি দ্রুততম সময়ে যে জ্বালানি সংকট আছে সেটি নিরসন করার। জানি না সে দাবি কতটা পূরণ হবে। সৈকত, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আরেকজন সহকর্মী আছেন নীলফামারী থেকে, ওয়ালি মাহমুদ সুমন। ওয়ালি, জানাবেন নীলফামারীতে তেলের সংকটের আসলে কি অবস্থা, কতটা প্রভাব পড়েছে, পাম্পগুলোতে আসলে তেল সরবরাহের কেমন দেখছেন সবকিছু মিলিয়ে? হেমাদ্রি, শুরুতেই আপনাকে একটু জানিয়ে রাখি, সারা দেশের মতো নীলফামারীতেও তেল সংকট চলছে। তবে নীলফামারীর সবগুলো পাম্পের মধ্যে প্রতিদিনই 2-1টা করে পাম্পে তেল দেওয়া হলেও বাইকারদের দীর্ঘ লাইনের কারণে আসলে এই তেলগুলো দ্রুত ফুরিয়ে যাচ্ছে। আমি একটু যদি আপনাকে দেখাতে যাই যে এই মুহূর্তে আমি যে পাম্পে দাঁড়িয়ে আছি, সেখানে একটি সরকারি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, যেটা গতকাল থেকেই এখানে দাঁড়িয়ে আছে। তেল না পাওয়ার কারণে রোগীদের একটা ভোগান্তির সৃষ্টি হচ্ছে। এটি হচ্ছে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের একটি অ্যাম্বুলেন্স, যেখানে প্রতিনিয়ত গর্ভবতী নারীরা এই অ্যাম্বুলেন্সে রংপুর যাতায়াত করেন এবং এমার্জেন্সি সিচুয়েশনে এই অ্যাম্বুলেন্সগুলো কিন্তু দ্রুত ব্যবহার করার জন্যই প্রস্তুত থাকে সবসময়। তেল না পাওয়ার কারণে এই অ্যাম্বুলেন্সগুলো পাম্পে এসে পড়ে আছে। শুধু এটাই চিত্র নয়, পাম্প মালিকদের সাথে কথা বলে দেখেছি, বাইকার যারা আছে, যে প্রতিদিনই যে দীর্ঘ লাইনের কথা তারা বলছে, তাদের অভিযোগ হচ্ছে বাইকাররা এক সাইড দিয়ে তেলটা রেখে দিয়ে আরেক সাইড দিয়ে এসে তেল নিচ্ছে। এ কারণে তাদের একটা সংকটের মধ্যে পড়তে হচ্ছে। এবং পাম্প মালিকের সাথে কথা বলছি, তাদের যে প্রতিদিনের নিত্যদিনের যে চাহিদা, সেই চাহিদা তারা পূরণ করতে পারছে না। তবে জেলা প্রশাসন একটি সময় নির্ধারণ করে দিয়েছে যে প্রতিদিন বিকাল 3টা থেকে শুরু করবে তারা তেল বিতরণ, এবং
এই পাম্পে বর্তমানে ডিজেল মজুদ আছে। আমি যদি আপনাকে একটু দেখাই যে তাদের যে মজুদ করা ডিজেল, সেই ডিজেল কিন্তু প্রতিটা পরিবহনেই পাচ্ছে। তবে পেট্রোল এবং অকটেনের যে সংকট, এই সংকটে কিন্তু ভুগতে হচ্ছে শ্রমিক সহ সকলকেই। আপনি জানেন যে নীলফামারীতে একটি ইপিজেড রয়েছে যেখানে প্রায় 30,000 শ্রমিক কাজ করে। এই শ্রমিকরা প্রতিদিন সকাল 6টা থেকে তাদের কর্মস্থলে যাওয়া শুরু করে। তাদের একমাত্র বাহন হলো মোটরসাইকেল। এই মোটরসাইকেলে তারা তেল না পাওয়ার কারণে তারা প্রতিদিনই কিন্তু তাদের যে কর্মস্থলে যাওয়া এটা দেরি হচ্ছে এবং এই কারণে অনেকেরই চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হেমাদ্রি, আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে তেলের ডিপোগুলো থেকে যে পরিমাণ চাহিদা হচ্ছে প্রত্যেকটা পাম্পে রয়েছে, তারা কিন্তু চাহিদা মতো তেল পাচ্ছে, যেটি তাদের এই সংকটের পূর্ববর্তী যে চাহিদা ছিল এই চাহিদা অনুযায়ী তারা তেল পাচ্ছে, কিন্তু বাইকারদের চাপের কারণে তারা কিন্তু আসলে এই তেলগুলো সবাইকে দিতে পারছে না। হেমাদ্রি, এই ছিল নীলফামারী থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সুমন, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।